এত বড় বাড়ি থাকতে আমরা কেন পথের পরে বসে রান্না করি? আমাদের কেন রান্নাঘর নেই? ভিজে চুলোয় কেন এত কষ্ট করে রান্না করি? এটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন। আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। খুব ভোরবেলা বাবার মা গেছিল খালে। খালে কিন্তু আমাদের জাল পাতা থাকে, যেহেতু এখন টুকটাক করে বৃষ্টি হচ্ছে, টুকটাক মাছ বাঁধে। তো আজকেও অল্প কিছু মাছ উঠছিল জালে, আর খালে কিছু শাপলা হয়েছিল, শাপলাগুলো তুলে আনছিল, আর গাছে একটা মোসা হয়েছিল, তো মোসাটা নিয়ে আসছিল। সকালে আমরা হালকা পাতলা খাবার খেয়ে নিছিলাম। এখন দুপুরে মা আর আমি রান্না করতে বসে গেছি। সকাল ধরে খুবই বৃষ্টি হচ্ছিল, তো এখন একটু বৃষ্টি কম। আজকে রান্না হবে কচুরমুখী দিয়ে মাছ, আর হবে হাঁসের মাংস। আজকে চুলা ধরাতে গিয়ে মার অবস্থা খুবই খারাপ। চুলার ভিতর জল বেঁধে গেছিল, যার কারণে চুলোটা কোনোভাবে ধরতে চাচ্ছিল না। মা হচ্ছে সাথে খড়ি আনতে গেছিল, আমি এদিকে একটু ধরানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবে পারতেছিলাম না। অনেক চেষ্টার পর মা চুলাটা ধরাতে পারিছে। আর এদিকে হচ্ছে কচুরমুখী সিদ্ধ করা হয়ে গেছে, সেগুলো আমি সুলতেছি। কচুরমুখী অল্প করে সিদ্ধ করেছি, কারণ হচ্ছে মা আর বাবা খাবে, আমরা যেহেতু খাবো না, কারণ আমরা হাঁসের মাংস দিয়ে খাবো। মা আর বাবা কিন্তু হাঁসের মাংস খায় না। অনেক কষ্ট করে ভাতটা হয়েছে, আমি এখন ভাতের ফ্যানটা ঝরাই নিচ্ছি, মা ওদিকে তরকারি চড়াই দিছে। হ্যাঁ, তোমাদের প্রশ্নের উত্তর তো এখনো দেওয়া হয়নি। তোমরা বলতেছো এত বড় বাড়ি থাকতে কেন আমরা রাস্তার পরে রান্না করি। আসলে আমাদের রান্নাঘরও আছে, গ্যাসের চুলাও আছে, কিন্তু আমরা বেশিরভাগই হচ্ছে গ্যাসে রান্না করি না, চুলায় রান্না করি, যেহেতু আমাদের খড়ি আছে। খড়ি মানে অনেকে বুঝবা না, খড়ি মানে জ্বালানি, আমরা খড়ি বলি। খড়ি আছে, কাঠ আছে, অনেক কিছু আছে জ্বালানি, এজন্য আমরা বাড়তি টাকা খরচ করতে চাই না। গ্যাসেরও কিন্তু এখন প্রচুর দাম, আর গ্যাসে রান্না করলে রান্না কিন্তু তেমন একটা মজাও লাগে না। আর হ্যাঁ, আমরা একটা চুলা বানাবো আমাদের ছাদের উপর। আসলে এভাবে রাস্তার উপর বসে বসে রান্না করতে খুবই কষ্ট হয়ে যায়, প্রচুর রোদ পড়ে। তো খুব তাড়াতাড়ি চুলাটা আমরা ছাদে বানালে রাস্তার পরে বসে বসে রান্না করা লাগবে না। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। ছাদের পরে রান্নাঘর